ইনি হলেন মিয়া সাহেব, সুদের ব্যবসায়ী। সত্তর কুরবানির গরু তো কিনে আনছি বুঝেছি। এই মনে করে যে এলাকা সবার আগে আমার গরুটা জবো, কুরবানি দেবো আমি সবার আগে। তাহলে আমি হলো হুজুর রে যে কই আসি যাতে আমার গরুটা আগে কুরবানি দিয়ে যায় বুঝেছি। মিয়া সাহেব ওই যে পুক করে যে আখ কাজের কালেকশন ছিল যে তুই তো আমার এই ইমান আমল থুবেন না, এই সময় কে কুরবানির সময় মনে করে যে এই করা যায়, এই বিষয়টা তুই তুই দেইস বুঝেছিস। আমি গেলাম কোথায় গেলাম হুজুর রে। আচ্ছা আচ্ছা ইনি হলেন পুলিশ ইন্সপেক্টর হক সাহেব, ঘুষের কারবারি। ফোন আইছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ও ভাই, কাজ মাস্তা হতো তো করা চালান দিছি, এবার এদি কুরবানি দেবো। তা আমার অ্যাসিস্ট্যান্টে পাঠাই দিবানি, সাবানের জন্য ওই 20,000 টাকা পাঠাই দিন। আমি আর নিজে এত যাচ্ছি না, এসব করে বলতেছেন, তাই তো আপনার কাজটা করে দিচ্ছি। আচ্ছা শোন, এই জায়গাতে 20,000 টাকা কালেকশন করে নিয়ে আসিস, আর আমি এসে যাচ্ছি হুজুরের কাছে। এবার কুরবানি দেবো তো, আমার গরুটা সবার আগে লোক কুরবানি হবে। এবার হুজুরের সাথে কথা কাছি, তুই ওটা দেখে নিস, ঠিক আছে? আর ইনি হলেন এলাকার পাতি নেতা গুন্ডা কাদের। এই বডি, এই বিল্ডার আওয়াজ বলতেছি, এবার কুরবানির গরু কিন্তু অনেক ব্যয়বহুল হয়েছে। হ্যাঁ বস। তো তোমরা হলো দুইজনে প্রতিটা দোকানেই সাদা দ্বিগুণ করে দাও। এই বিল থাকতে কোনো টেনশন নাই বস। আর এখন হলো আমার সাথে হুজুরের কাছে চলো, এই এলাকায় সবার আগে কিন্তু আমার গরুটাই কুরবানি হবে। কাল কি ঠাকার লাগবে বস? আমার ইশারায়, আমার ইশারায়। আমি আসে কোন দাম? এই তো যাচ্ছি একটু মসজিদে, ইমাম সাহেবের সাথে কথা বলতে হবে। ও ইমাম সাহেবের কাছে তো আমিও যাবো, আমার দরকার। তা কি ব্যাপারে যাচ্ছেন? আমি যাচ্ছি, আমি তো কুরবানি দিচ্ছি তো আমার গরুটা যাতে আগে যাবো, এই কারণেই যাচ্ছি আর কি। মূলত বিষয় হলো এই। কি কোন ভাই, আমি দেখতে আপনার গরু আগে কুরবানি, আপনি করেন সুদের ব্যবসা, আপনার কুরবানি কি হবে না? হ্যাঁ, টাকা কি আপনার যে কম আছে আমি নাকি আমার? আমি সুদীর ব্যবসা করি ঠিক আছে, তুমি তো মনে করো তুমি যে টাকাটা ইনকাম করো এটা তো হচ্ছে না, তুমি তো ঘুষ খেয়ে টাকা ইনকাম করো। কি ঘুষ? ওটা কোনো ঘুষ না, আমি তো এটা পার্ট টাইম জব। আমি একজনের সিগনেচার করে দিই, তার কাজ যা তাড়াতাড়ি হয়ে যায়। আপনার তো তার ঘোরা লাগবে। আমিও তো বিবাদী মানুষকে কিছু দিই, আর সে তারা তার তো আমার কিছু মুনাফা দেয়, আমার ইনকামও ভালো। হ্যাঁ, তার টাকাগুলো না পারলে পারে, তুমি তো জমিটাতে লেনে বিরাট ভালো ব্যবসা করো তো। আমরা সে আমি তা করি করি আমার কুরবানি আগে হবে, এইটাই আসল কথা। তোমার কুরবানি অতি দেবো না আমি। দেখ মানে আমার কুরবানি কেটে ঠাকায়, কুরবানি আমার দাগ হবে। আরে হক সাহেব, আরে মিয়া সাহেব, এখানে এত ঝামেলা কিসে? আরে কুরবানি দেবো এবার তো, তা আমার কুরবানিটা তো আগে হবে। আরে টাকা পয়সা আমারও কি কম আছে নাই, যে কুরবানি ওটা আগে হবে। বলতেছি তোমাকে তো ঝামেলা করার কিছু না, এই এলাকায় কুরবানি হলে আমারটাই আগে হবে। তাহলে চলো, হুজুরের কাছে চলো, দেখা যাক কারটা আগে হয়। এই ধরে চলো এই বিল্ডার, চলো। চলো।
কুরবানি এটা শুধু একটা পশু জবাই নয়, এটা আমাদের তাকওয়া, আমাদের ভালোবাসা আর আল্লাহর আদেশ মানার প্রতীক। তাই আসুন হালাল পথে উপার্জিত অর্থ দিয়ে কুরবানি দেই, যেন আমাদের কুরবানি হয় কবুল। কবুল করুক আল্লাহ তাআলা কুরবানির